ফিরে এলাম খবর এক নজরের পর। আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল, রেড রোডে এই কার্নিভাল হবে। শহরের সেরা পুজোগুলি কিন্তু এই কার্নিভালে অংশগ্রহণ করবে। এই কার্নিভালে অংশ নেবে রেড রোডে ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ আগামীকাল রয়েছে রেড রোডে পুজোর মেগা কার্নিভাল। আগামীকাল রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল এবং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। পাশাপাশি জানিয়ে রাখি যে আগামীকাল যেমন কলকাতায় রয়েছে কার্নিভাল, তেমনি আজ জেলায় জেলায় চলছে কার্নিভাল। শহরে সেরা সেরা প্রতিমাগুলি এই কার্নিভালে অংশগ্রহণ নেবে এবং ইতিমধ্যেই রেড রোডে কিন্তু চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড, কারণ আগামীকাল রয়েছে কার্নিভাল। পাশাপাশি কার্নিভালের জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফেও কিন্তু নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সময়সীমা বাড়ানো হয়েছে ব্লু এবং গ্রিন লাইন মেট্রো পরিষেবার, যাতে রাত পর্যন্ত মানুষজন বাড়ি ফিরতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, তার জন্য কিন্তু মেট্রো কর্তৃপক্ষের তরফে বিশেষ উদ্যোগ। আর এই মুহূর্তে রেড রোডে কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি আরো জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, রেড রোডে আগামীকাল রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল এবং শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল 2025 বিসর্জনের যে বিশেষ শোভাযাত্রা, তার জন্য কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই যারা অতিথি অভ্যাগতরা যারা বিদেশ থেকে আসার কথা, তারা ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। বিভিন্ন পাঁচতারা হোটেলে তাদের রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিকেল 4:15 নাগাদ তিনি রেড রোডে আসবেন। বিশ্বের বহু অভ্যাগত তারা উপস্থিত থাকবেন। অর্থাৎ যে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে দুর্গাপূজার কার্নিভালকে একেবারে বিশ্বের মানচিত্রে অনন্য করে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে গতকাল প্রথমে উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন ডোনা গাঙ্গুলি। তিনিও কিন্তু রেড রোডে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখছেন এবং তার যে স্কুল রয়েছে, তার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তিনি এখানে রিহার্সাল করছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কিছুক্ষণের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও রেড রোডে আসবেন। ইতিমধ্যে পুলিশের পদস্থ কর্তারা এসেছেন, বেশ কয়েকজন মন্ত্রী এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে পুরো মনিটরিং করছেন শেষ মুহূর্তের প্রস্তুতি কোন জায়গায় পৌঁছেছে। তবে একেবারে রেড রোড প্রস্তুত, আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গাপূজার কার্নিভাল, তা কিন্তু অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কয়েক হাজার যারা দর্শনার্থী তারা উপস্থিত হয়েছেন। 80টি দুর্গা প্রতিমা আগামীকালের এই কার্নিভালে অংশগ্রহণ করছে। তাদের কাল সকাল থেকে কিন্তু একেবারে রেড রোড চত্বরে এনে হাজির করা হবে। এবারে রেড রোডে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে, বেশ বিশেষ আলোকমালায় সাজানো হয়েছে রেড রোডকে। গতবার যেভাবে রেড রোডে বিশেষ শোভাযাত্রা হয়েছিল, বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, তার চেয়েও কিন্তু আজকে এবারে বড় আঙ্গিকে আগামীকালের শোভাযাত্রা হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগ হলে কোনো রকম ভাবে ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ অতিথিদের থাকার তাদের সমস্ত ব্যবস্থা যেমন করা হয়েছে, আগামীকালের জন্য যে রেড রোড, সেই রেড রোডে যে বসার জায়গাগুলো করা হয়েছে অতিথিদের জন্য, সেগুলো কিন্তু একেবারে বাতানুকূল করা হয়েছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু রেড রোডে আসবেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন। অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ আগামীকাল রয়েছে মেগা কার্নিভাল। দুর্গাপুজোর সেরা সেরা প্রতিমাগুলি কিন্তু এই কার্নিভালে অংশ নেবে এবং তার আগেই চূড়ান্ত প্রস্তুতি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি।